আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ঈদ স্পেশাল মজাদার একটি সেমাই রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি রুনাজ ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করি আমার সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি এই সেমাইয়ের প্যাকেটটা নিয়েছি। আপনারা চাইলে অন্য যে বাংলা সেমাইগুলো থাকে সেগুলো কিন্তু একইভাবে রান্না করে নিতে পারবেন। এখন আমি অর্ধেকটা সেমাই নিয়েছি এখানে, আর ছোট ছোট করে ভেঙে নিচ্ছি একটা বাটিতে। এই যে দেখুন বন্ধুরা, আমি সেমাইগুলো ভেঙে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে একটু বড় হয়েছে, সেজন্য আমি অফ ক্যামেরায় আর একটু ভেঙে নেব। চুলায় একটা টপার বসিয়ে এখন আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আপনারা ঘিয়ের পরিবর্তে চাইলে এই সেমাইগুলো তেলেও ভেজে নিতে পারেন। এখন ভেঙে রাখা সেমাইগুলো দেখুন আর একটু ছোটো করে ভেঙে নিয়েছি, আর এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই সেমাইগুলো কিন্তু এমনিতেই ভাজা সেমাই, আর একটু যদি আমরা ঘি ভাজি তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। সেমাইগুলো আমার ভেজে নেওয়া শেষ, এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। আমরা তো অনেকেই অনেকভাবে সেমাই রান্না করি, তবে একবার এভাবে রান্না করে দেখবেন, অল্প উপকরণেই খেতে কিন্তু অনেক টেস্ট হয়। এখন আমি এখানে লিকুইড দুধ নিয়েছি 1 কেজি। প্রথমে আমি হাফ কেজি দিয়ে নিয়ে এলাম, এখন আমি আবারও অফ ক্যামেরায় হাফ কেজি দিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি। দুধটা আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ জাল দিয়ে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য দারচিনি, এলাচ আর কিছু লবঙ্গ। সবগুলো নেড়ে চেড়ে বলক তুলে ভালোভাবে দুধগুলো জাল দিয়ে ঘন করে নেব। আমি অনেকটাই জাল দিয়ে নিয়েছি আর অনেকটাই ঘন হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এই যে দেখুন বন্ধুরা, দুধগুলো কিন্তু বলক চলে এসেছে, আর এর মধ্যে সেমাইগুলো ভাজার সময় একটু সেমাই ছিল, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। গ্রামে বসে ভিডিওতে ভয়েস দিচ্ছি, পাখির ডাক দেখুন, আপনারা শুনছেন কিনা জানি না, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। আর এখন এখানে টেস্ট দেওয়া করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা যদি মিষ্টি খাবারের সাথে লবণটা খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। এই যে ভেজে রাখা সেমাইগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগে কোনো চিনি দিইনি, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নেব। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম কিন্তু এখানে চিনিটা দিয়ে নিতে পারেন। অনেকে আছে মিষ্টিটা বেশি পছন্দ করেন, বেশি করে দেন, আবার অনেকে আছে মিষ্টিটা কম পছন্দ করেন, সেই জন্য কিন্তু কম করে দিয়ে নেন। আর আমি মাঝামাঝি মিষ্টি খেতে পছন্দ করি, সেজন্য আমি আমার মতো করে দিয়ে নিয়েছি। বেশি মিষ্টি আবার আমার কাছে বেশি একটা ভালো লাগে না। এখন দেখুন বন্ধুরা, আমি নেড়ে চেড়ে চিনিগুলো মিশিয়ে নিচ্ছি, আর এটা আবারও কিছুক্ষণ সময় জাল দিয়ে সেমাইগুলো সিদ্ধ করে নেব। এই যে দেখুন বন্ধুরা, বলক চলে এসেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে, আর সেমাইটা আমি এভাবে নামিয়ে নেব। একটু যদি সেমাইয়ের মধ্যে দুধের পরিমাণটা বেশি না থাকে আর একটু ঝোল না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। আমার কাছে অনেকটাই ভালো লেগেছিল এরকম সেমাই রান্না করে খেয়ে। আপনারাও যদি কখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এই রমজানে একদিন হলেও ট্রাই করবেন। ঈদ স্পেশাল এই সেমাই রেসিপিটি। ঈদের দিন আমরা কম বেশি সবাই কিন্তু সেমাই খাই, তবে এভাবে সেমাই রান্না করে দেখবেন, বাসার সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। সেমাইটা আমার রান্না কমপ্লিট, এখন একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। আমি কতটা ঘনত্ব করে রান্না করে নিয়েছি সেটা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। আমি কিন্তু অনেকটাই ঝোল রেখেছিলাম, নামানোর পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর অল্প পরিমাণে সেমাই দিলে কিন্তু অনেকগুলো হয়ে যায়। সুন্দর একটা ডেকোরেশনের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম।
আপনারা চাইলে এখানে কিশমিশ দিয়ে নিতে পারেন। আমার হাতের কাছে কিশমিশ ছিল না, আমি দিইনি। আমার এই সহজ সেমাই রান্নার রেসিপিটি যদি ভালো লাগে, ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।